সুলতান মাহমুদ গজনবীর সুলতান একদিন বললেন, আজকে সকালবেলায় আমার মন খুবই পরিষ্কার, তোমরা যে যা চাবা তাই পাবা। তো প্রধানমন্ত্রী বলতেছে অমুক রাষ্ট্র চাই, সুলতান মাহমুদ বললেন দিয়ে দিলাম যাও। আর এক মন্ত্রী বলতেছে আপনার অমুক বিল্ডিং চাই, দিয়ে দিলাম। আর একজন বললো আপনার এতগুলো টাকা চাই, বলে দিয়ে দিলাম। সবাই যা চাই তাই পায়, কিন্তু একটা দাসী ও কিছুই চায় না। সুলতান মাহমুদ বলে, কে রে পাগলি, তুই কিছুই চাস না কেন? দাসী দৌড়ে এসে বলতেছে আমি আপনাকেই চাই। এখন বলেন, আপনাকে যদি পাওয়া যায় তাহলে অন্য কিছু দরকার আছে? তাহলে আমরা জান্নাত চাই না আল্লাহ চাই? জোরে বলা লাগবে ভাই, নামাজ আল্লাহর জন্য রে। আমরা জান্নাত চাই না আল্লাহ চাই? আল্লাহ যদি আমাদের হয়ে যায় তাহলে সামান্য জান্নাত আমাদের কলিজার মধ্যে থাকবে না, আমরা আল্লাহ পাওয়ার জন্য পাগল হয়ে যাব। জোরে কোন ঠিক কি না? এখন বলেন, আসরের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? আল্লাহ নবী ফরজ ইমামতি করবেন। নবী মেহরাবের মধ্যে ঢুকলেন ইমামতি করার জন্য। মসজিদের সামনে ইমাম যেখানে দাঁড়ায় তার নাম হলো মেহরাব। জোরে কোন তার নাম কি? আচ্ছা, মেহরাব কি জন্য তৈরি করা হয়েছে এটা বাংলাদেশের অনেক মুসল্লি জানে না। মসজিদে কোবা, যারা মসজিদে কোবা দেখছেন, ওখানে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মসজিদের কোবার কিন্তু মেহরাব নাই। মসজিদের কোবার কি নাই? মেহরাব নাই। আর মসজিদে নববীর মেহরাব আছে। কারণ মসজিদ নববীতে মেহরাব তৈরি করার ইতিহাস হলো, আল্লাহ রাসূল জোহরের ইমামতি করতেছেন। জোহরের কোন নামাজের? এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠায় দিয়া নামাজের মধ্যেই কোরআনের আয়াত ওহী নাজিল হয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ জানাইলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যারা আপনার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে কাতারবদ্ধ হয়ে, তাদেরকে শুধু মুসল্লি বানালে হবে না, তাদেরকে আর্মি হিসাবে গড়ে তুলতে হবে। কি হিসাবে? খালি মুসল্লি বানালে হবে না, সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময় মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে। আর মদিনা যখন মক্কার কাফের আক্রমণ করবে, তখন দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। ধরে কারণ সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হয়েছে নামাজের ভিতরে। তা আল্লাহ রাসূল নামাজ শেষ করে যখন সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা, আজকে নামাজের মধ্যে একটা আয়াত আল্লাহ নাজিল করলো। সাহাবীরা তো শোনার জন্য পিড়াপিড়ি করলো, হুজুর তাহলে আয়াতটা কি? আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। সব সাহাবী বুঝবার পারল, কিন্তু একজন সাহাবী একে সামনে কাতারে যিনি নামাজ পড়ে, আবু বকর রাদিয়াল্লাহর ডান পাশে, আবু বকর রাদিয়াল্লাহর ডান পাশে নামাজ পড়ে, ওই সাহাবী রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজের মধ্যে আল্লাহ যে আয়াত নাজিল করলো আপনার উপরে, এই আয়াত তো গন্ডগোলের আয়াত। যেরকম কিসের আয়াত? গন্ডগোলের আয়াত। গন্ডগোল মানে কি? বাতিলের সঙ্গে যুদ্ধ করা লাগবে, এ আয়াত আল্লাহ নাজিল করেছে। আর এই টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা বলতেছে এটা না গন্ডগোলের আয়াত। নবী কয়, কি রে, সামনে কাতারে নামাজ পড়ে, 1 হাঁটু দাড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা, আবু বকর রাদিয়াল্লাহু ডান পাশে দাঁড়ায়, এই বলতেছে এটা গন্ডগোলের আয়াত। তাহলে কে? ইসলামী আন্দোলনকে, বাতিলের বিরুদ্ধে লড়াইকে, হক কথা বলাকে যারা গন্ডগোল বলবে, এরা আসলে কে জানার দরকার আছে না? নাই? দরকার আছে না? আল্লাহ নবী যখন বললেন এরা কে, ই কে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানাইলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। বিশাল ইজতেমা হয়ে গেল। কেউ বলতেছে 1 কোটি, কেউ কয় 60 লাখ, কেউ কয় 90 লাখ। কিন্তু ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে একটা কথাও হলো না। আসলে এরা কে? কার কাছে জানবেন? মৌলানার কাছে না আল্লাহর কোরআনের কাছে? আল্লাহর কোরআন বলতেছে, মানুষের মধ্যে কতগুলো মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলতেছেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিনই হবার পারে নাই।
তারা মুমিনই না, তারা হলো টাটকা মুনাফিক। যেরকম তারা কি এই বাংলাদেশে বাতিলের বিরুদ্ধে হকের আন্দোলনকে যারা গন্ডগোল কয় এরা হলো মুনাফিক। যেরকম এরা কি, আরো জোরে, মুনাফিক নামাজ পড়বে, মুনাফিক রোজা করবে, মুনাফিক মাথায় পাগড়ি পরবে, মুনাফিক খালি আল্লাহর দল করবে না। এই গোপনে গোপনে সব দলের মধ্যে আছে। আমি নিরপেক্ষ ভাই, আমার কোনো দল নাই, ওই টাটকা মুনাফিক। যে বলে আমার কোনো দল নাই, স্বয়ং আল্লাহও নিরপেক্ষ না। আল্লাহ নিরপেক্ষ? কোরআনের আয়াত তার সাক্ষী। আল্লাহ বলতেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই জবান করে বলেন, কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের সঙ্গে আপনারা কি একমত না দ্বিমত? তাহলে আল্লাহর পছন্দনীয় ধর্মের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আল্লাহ ইসলামের পক্ষে, যতগুলো ধর্ম পৃথিবীতে আছে একটা ধর্মের পক্ষে আল্লাহ না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ কি নিরপেক্ষ? তো আল্লাহ যদি পক্ষ নেয়, আপনি নিরপেক্ষর কথা বলেন কেন? বাংলাদেশে একটা মানুষই নিরপেক্ষ, যে মানুষটা হলো হিজড়া। জোরে কোন কি? হিজড়া হচ্ছে নিরপেক্ষ, ওই মরদও না নারীও না, ই হচ্ছে নিরপেক্ষ। তা এছাড়া কেউ নিরপেক্ষ না। একটু মনোযোগ দাও, আপনারা একটা কারো না কারো পক্ষে আছেন। আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? জোরে কোন কার পক্ষে? কারা কারা আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে? দুই হাত তুলে আবার আল্লাহকে দেখান, লিল্লাহ তাকবীর। হাত নামান, হাত নামান। আসরের নামাজের পরে আল্লাহর নবী মেহরাবের মধ্যে ঢুকতেছেন। এই মেহরাবটা হলো অস্ত্র রাখার জায়গা। জোরে কোন কি রাখা? ওই মেহরাবের মধ্যে সাহাবীরা নামাজ পড়ে আসার সময় কেউ লাঠি আনে, কেউ বর্ষা আনে, কেউ তরবারি আনে, ওইটার মধ্যে রাইখা আল্লাহর নামাজ আদায় করে। কাফেরেরা ভুলকি মারা কয়, ওরে বেটা রে, এরা তো সেই মরদ। আসলে দোয়া দরুদ দিয়ে কাম হয় না, এটা আমার জীবনেও প্রমাণ। রাত 2টার সময় আমার ড্রাইভার আমাকে বলতেছে, হুজুর নামেন। নামার পরে গাড়ি নিয়ে যে গ্যারেজে রাখবে, আমাকে বলে আপনি যান। আমি গেট থেকে বাসার দিকে যে যাচ্ছি, সামান্য কয় হাতের মধ্যে 4টা কুত্তে আমাকে ধরছে। কয় কুত্তে? খালি ঘেউ ঘেউ করে আমার জুব্বাত কামল মারবার চাই। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তা লড়ে না। আয়াতুল কুরসি পড়ি, কুত্তা সরে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, কুত্তা খেদানোর আয়াত পড়ি, তাও কুত্তা মনে হয় দৌড়ে এসে আমাকে ধরে। আমি বললাম, এত দোয়া দরুদ দিয়ে কুত্তা লড়ে না, কি করি? তখন আমার ইমান বলতে, হুজুর তোমার মুখত খালি দোয়া আছে, হাতত লাঠি নেই। লাঠি থাকলে দোয়া লাগতো না, এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতো। তোর এখন কথা ঠিক না? আজকে মুসলমানের মুখত দোয়া আছে, কিন্তু বাতিলের বিরুদ্ধে লাঠি নেই। খালি দোয়া রোয়া শুনবেন, দোয়ায় 6 লাখ বাংলাদেশ, কাম হচ্ছে না। আজকে লাইলাতুল মেরাজে আমাদেরকে জানতে হবে কোন দোয়ার জন্য রাসূল এসেছিলেন এবং আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আসরের নামাজ শেষ করে আল্লাহর নবী জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনানোর জন্য মেহরাবের মধ্যে ঢুকলেন। মেহরাবের ভিতর থেকে একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে ব্যাগ। থলিয়া মানে কি? ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস নবী টেনে টেনে বের করতেছেন। সাহাবেরা তাকায় দেখেন, জিনিসটার কিছুই না, জিনিসটা হলো আল্লাহর নবীর পরনের একটা জুব্বা। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ জীবনে কত জুব্বা দেখলাম আপনার পরনে, আজকে যেই জুব্বা আমাদেরকে দেখাইতেছেন, এই জুব্বাটা গুরুত্বপূর্ণ ওয়াজ, আপনি কেমনে বলবেন? আল্লাহ রাসূল বলে, ওসমান এজলেস, তুমি বসে যাও। ওসমান রাদিয়াল্লাহু যখন বসে যায়, রাসূল বললেন, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরে কাবার পাশে আমি ঘুমাইয়াছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পরে এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম। এই জুব্বা পরে বাইতুল মুকাদ্দাসে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। বাইতুল মুকাদ্দাস বোঝেন আপনারা? সুবহানাল্লাহ তো বলেন। এখন ইহুদিরা জুতা পাও দেয় বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঘুরতেছে। আজকে অনেক জুম্মা হয়ে গেল,
ফিলিস্তিনের মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ পড়তে পারতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? বাংলাদেশে বসে আছেন, ফিলিস্তিনে কি হচ্ছে আমাদের টেনশন নাই। রাসূল বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। আপনার দেহের কোনো জায়গায় যদি মশা কামড় দেয় আপনি বুঝবার পারেন না? জোরে কোন পারেন কি পারেন না? পায়ের গোড়াত মশা কামড় দিলে আপনি চমকে ওঠেন কেন? পৃথিবীর যেখানেই মুসলমান আছে একটা দেহের মতো আমরা। পৃথিবীর কোনো জায়গায় মুসলমানকে হত্যা করলে কোনো মুসলমান চুপ থাকতে পারে না। অন্তত ফিলিস্তিনের মুসলমানের পক্ষে থাকার কারণে ইসরায়েলের পণ্য বয়কট করতে বাধ্য হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কয়েকদিন আগে ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির তৈরি করলো। কি ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? আপনারা বলেন তো, ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? তাহলে মন্দির বানানোর জায়গা থাকলে মসজিদ ভাঙ্গে ওই জায়গায় মন্দির বানালো কেন? কি জন্য বানালো? তাহলে ভারত মসজিদ ভাঙ্গে মন্দির বানালো আর আপনি সে ভারতের বিপক্ষে কিছুই বলবেন না? মুসলমানের বাচ্চা হলে আপনার ঘরে ভারতের কোনো চ্যানেল চলতে দেওয়া যাবে না। জোরে কোন কথাটি কথা কন না কেন? যে মেয়েরা আমার ওয়াজ শোনার জন্য বসে আছে, আসতে একজন কয় হুজুর পর্দা লেবাস করে, মানে পর্দা মানে ফাতেমার ওয়াজ কর লিখবি, ওরা শুনবি, ফাতেমার ওয়াজ শুনবি আর স্টার জলসা জি বাংলা দেখবি। ইয়ার কি মারতিছে? এই ইয়ার কি আল্লাহ পছন্দ করে না? জোরে কোন কথা কথা কন না কেন? আপনি মুসলমানের বাচ্চা, আপনার ঘরে ভারতের চ্যানেল চলবে কেন? আপনি বয়কট করে দেন। ভারতের কোনো পণ্য না খায় থাকবে, বাংলার মুসলমান কিনবে না, কারণ বাবরি মসজিদ ভাঙ্গে মন্দির বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো মুসলমানের ইমান, এটাই হলো ইমান। ভারত যে মালগুলা বাংলাদেশে সাপ্লাই করে, ডেরি মিল্ক, ছোট বাচ্চা করে খিলাচ্ছেন, খিলেন, কিছুদিন পরে দেখবেন ভাত খাবি না, মোবাইল দেখা ছাড়া। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ওটা খিলাবেন আর রুচি কমে যাবে। তো রুচি কমে গেলে খাবার দিলে খালি কান্দে, তখন মোবাইল চালু করে দেয়। শয়তান করে যাক, আসল জিনিস চালু করছে, এবার ভিতরে চালু হয়ে গেছে। আমাদের বাংলাদেশের সন্তানেরা মোবাইল না দেখে ভাত খায় না। আর ফিলিস্তিনের মা বলতেছে আমার সন্তান জন্ম নেওয়ার পরে আমি বাইতুল মুকাদ্দাসের বারান্দায় গিয়ে বলে, আল্লাহ আমি কোনো সন্তান জন্ম দেইনি, আমি একটা মুজাহিদের জন্ম দিয়েছি। ধরে কোন সুবহানাল্লাহ, মুজাহিদের জন্ম দিয়েছে। এজন্য 19,000 এ পর্যন্ত 19,000 শিশু বাচ্চাকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করছে। গোটা পৃথিবী খুঁজে দেখেন, ইহুদি মাত্র 90 লাখ। গোটা পৃথিবীতে ইহুদি মাত্র 90 লাখ। আর গোটা পৃথিবীতে মুসলমান হলো 215 কোটি। 215 কোটি এখন হিটার হিসাব। 215 কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, ইসরায়েল ভেসে যাবি। জোরে কোন কথা ঠিক কথা কন না, কথা কন না কেন? খালি যদি পেশাব করে দেয় ভেসে যাবি রে। আর আজকে মুসলমানেরা আমরা কি করতেছি ভাইজান? লাইলাতুল মিরাজে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী যেই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করেছে, ওই মসজিদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? তাহলে আমার সঙ্গে যারা পারেন তারা পড়বেন, আর যারা না পারেন তারা চুপ করে শুনবেন। কারণ যখন কোনো কারি কোরআন পড়ে, পড়বার না পারলে চুপ করে শোনার কথা আছে না নাই? ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা বলেন তো, মসজিদ আকসা কোথায়? ইসরায়েল কব না ফিলিস্তিন কব? হ্যাঁ, আমরা জেরুজালেমই বলবো নাকি? আমরা কোনো সময় বলবো না যে বাইতুল মুকাদ্দাস ইসরায়েল। ইসরায়েলদের কি জানেন? বাংলাদেশে যে রোহিঙ্গা নাই, বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গা আছে না নাই? এই রোহিঙ্গা যদি কিছুদিন পর হামাকরক আবার পিটপার শুরু করে, তখন আপনারা কি করবেন? বাংলাদেশ কি রোহিঙ্গার দেশ? রোহিঙ্গার দেশ। রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিছি। এই ইসরায়েল ইহুদিকে
আরব বিশ্ব রোহিঙ্গার মতন আশ্রয় দিয়েছিল, রোহিঙ্গার মতন আশ্রয়। ওরা কান্দা কান্দা আশ্রয় নিয়েছিল। হিটলার যখন ইহুদি মারার একটা পরিকল্পনা করলো যে পৃথিবীর মানচিত্রে কোনো ইহুদিক বাঁচা রাখা যাবে না, এরা হলো সবচেয়ে বড় শয়তান। ধরে কোন কথা ঠিক কিনা? হিটলারকে ধন্যবাদ দেওয়া দরকার। তখন এই শালা ইহুদিরা মধ্যপ্রাচ্যে গিয়ে আরব বিশ্বের কাছে জায়গা চাইলে তো আমরা একটু থাকতে চাই, এ থাকার জায়গা দিয়ে ওরা এখন শুরু করছে আমাকে মারা। আজকে রোহিঙ্গার অবস্থাও তাই, বের করে পারবেন? তো যাই হোক, বাংলাদেশে কি হবে পরে চিন্তা করা যাবে। আজকে লাইলাতুল মেরাজে আমরা একটু রাতকে নিয়ে চিন্তা করি। এ রাতের খবর আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরে আমি 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে চলে গেলাম। আল্লাহ পাকের সঙ্গে আমার মেরাজ হলো। যে জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরা অবস্থায় আমি জান্নাতের মধ্যে গেলাম। জান্নাতের মধ্যে গিয়ে দেখি কতকগুলো বাবা হাউমাও করে কাঁদতেছে। জান্নাতের মধ্যে গিয়ে নবী দেখে কতকগুলো বাবা হাউমাও করে কাঁদতেছে। আবার জাহান্নামের মধ্যে গিয়ে দেখে কতকগুলো বাবা মুস্কি মুস্কি হাসতেছে। নবী তো কিছু জানে না। নবী জিবরাইলকে বললেন, ভাই এই বুড়াগুলা কান্দে কেন? তোকে এরা কান্দার কারণ হলো এরা নেক আমল করা জান্নাতি হসে, কিন্তু এরকে বেটার কারণে আল্লাহ বলতেছে, কি বেটা জন্ম দিয়া দুনিয়া থুয়ালু? এই বেটাগুলো অকাম বদকাম করার কারণে ওই বেটার একটা খারাপ আমল তোর আমলের মধ্যে ঢোকার কারণে অতি সত্বর আমি আল্লাহ তোকে জান্নাত থেকে বের করে দিব। এই জন্যে জান্নাতের মধ্যে এরা কাঁদতেছে। আর জাহান্নামের মধ্যে যাদের হাসতে দেখলেন, এরা ভালো সন্তান দুনিয়াতে রেখে গেছে। এই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে কাঁদতেছে। ওই সন্তানের নেকি আল্লাহ বাপের নেকির মধ্যে ঢুকিয়ে দেয়, বলতেছে অতি সত্বর আমি আল্লাহ তোদেরকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো, জান্নাত থেকে জাহান্নামে যাওয়া আর জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া আপনাদের কাছে কোনটা চাওয়া? বর্তমানে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে হুজুর মৌলবাদী রে, আসল কথা বললে হুজুর ধরা পড়বি রে। এখন কথা ঠিক কিনা? দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, ভেড়া চাটে বাঘের গাল, ভেড়া 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 বাঘের গাল চাটতিছে, বাঘ খালি ঘুম পাড়তিছে। বাঘের গাল কে চাটতিছে? ভেড়া। ভারত হলো ভেড়া, আমরা হলাম বাঘ। এখন কথা ঠিক না? ভেড়া গাল চাটতিছে আর বাঘ ঘুম পাড়তিছে। আসল কথা বললে হুজুর ধরা পড়বি রে। কোরআনের হক কথা যেভাবেই হোক বলা লাগবেই। এখন কথা ঠিক না? যদি বক্তা না বলে, সেই বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবি। যে মানুষ তোরে রাত জায়গা শুনলো, তুই জনগণের কাছে কি মেসেজ দিলি? হ্যাঁ, আল্লাহর কোরআন সামনে নিয়ে জনগণকে হবার মায়ের কিচ্ছা শোনালি? এই কোরআন কোন ঘুমন্ত জাতির কিতাব না। কোরআন হলো ঘুমন্ত মানুষকে জাগায় দিবে। জোরে কোন কথা ঠিক? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ নবী বললেন, আমি লাইলাতুল মেরাজ পাড়ি দিয়ে দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পরে এই জুব্বাটা আমি যত্ন করে রাইখা দিলাম। এই জুব্বাটা অত্যন্ত পাওয়ারফুল একটা জুব্বা, যেই জুব্বা পর অবস্থায় আল্লাহর সঙ্গে আমার দেখা হয়েছে। সুবহানাল্লাহ। যেই জুব্বা পরে জান্নাতে জাহান্নামে গেলাম, যেই জুব্বা পরে সমস্ত নবী রাসূলের ইমামতি করলাম, এই জুব্বাটা আমি আর কোনোদিন গায়ে দেই নাই। এইটা যত্ন করে রাইখা দিয়েছি। আমি নবী বলতেছি, আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো। তাই বলে মনে করেন না নবী মরে গেছে, এটা আবার মনে করেন না। দুনিয়াতে থাকবো না। কতগুলো বেয়াদব নবীর শানে মৃত্যু কয়। আপনারা বলেন তো, নবীর শান, শান বোঝেন? নবীর মর্যাদার কাছে মৃত্যু বলা যাবে? এ কথা কন না কেন?
আকীদা দুরস্ত করেন। নবীর শানে মৃত্যু বলা যাবে না। আল্লাহ রাস্তায় যারা জীবন দিছে তাদেরকে আল্লাহ মৃত্যু বলা নিষেধ করেছে। কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দিল, আল্লাহ বলতেছে তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে যদি মরা বলতে আল্লাহ নিষেধ করে, তাহলে নবীর শানে মরা বলা যাবে? তাহলে আমার সঙ্গে সকলে বলবেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আপনারা কেউ বলতে পারবেন যে ময়রা আসেন সোনার মদিনায়? পারবেন? বাংলাদেশে এক শয়তান কছে নবী ময়রা নাকি পচে আছে। ইউটিউব খুঁজলে দেখবেন এইরকম বক্তাও বাংলাদেশ আছে। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আল্লাহ নবী বললেন, আর দুনিয়াতে আমি বেশি দিন থাকবো না, আমি চলে যাব। এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। এই জুব্বা আমি তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়া যাব। সরলা করে খাও, এই দামি জুব্বা নিয়ে আমি যাব না। এই জুব্বা তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়া যাব। প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে একবার তাকায় আর নিজের দিকে একবার তাকায়। কারণ নবী কোনো সাহাবীর নাম বলে নাই, শুধু বলেছে তোমাদের মধ্যে কাউকে না কাউকে আমি দিয়া যাব। এক জুব্বা নবী কোন সাহাবীকে দিবে? জুব্বার দিকে তাকায় আর নিজের দিকে তাকায়। আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা করতেছে, জুব্বা মনে হয় আমাকে দিবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে আমার সবচাইতে আপন বন্ধুর নাম হলো আবু বকর। জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের ইবাদতের চাইতে আবু বকরের এক রাতের মহব্বতের নেকির ওজন বেশি হবে। আবু বকর রাদিয়াল্লাহু মনে মনে চিন্তা করতেছেন, এই জুব্বা বুঝে আমিই পাই। রাসূল হয়তো কিছুক্ষণ পরে বলল, আবু বকর এই জুব্বা আমি তোমাকে দিয়ে দিলাম। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন থাকবো না আমার জায়গায় আবু বকর দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে যেখানে ইমামতি করেন, রাসূল বললেন, আমি যখন থাকবো না এই জায়গা কার দখলে আসবে? জোরে বলেন ভাইরে, জোরে বলেন। ইসলাম ইতিহাস। আবু বকর রাদিয়াল্লাহু যখন থাকবে না ওই জায়গায় হযরত উমর ফারুক দাঁড়াবে। উমর যখন থাকবে না ওই জায়গায় ওসমান দাঁড়াবে। ওসমান যখন থাকবে না ওই জায়গায় আলী দাঁড়াবে। আলী যখন থাকবে না ওই জায়গা বলে রাসূল আর কারো নাম বলে না। সাহাবের বলে, হুজুর হযরত আলী যখন থাকবে না ওই জায়গায় কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না আল্লাহ যতক্ষণ না বলায়। তাহলে আলী পর্যন্ত বলেছে, এই পর্যন্ত হলো খোলাফায়ে। এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি দাঁড়িয়ে শুনবেন না? যদি কোন আমাকে দাঁড়ায় থাকে শুনতে অসুবিধা নেই, তাহলে বসার চান্স দিচ্ছি না। আর যদি মনে করেন হুজুর বেশিক্ষণ দাঁড়ায় থাকলে মাথা বেদনা করে, তাহলে জায়গা আছে, আছে না নাই? আপনাদের মাঝে মাঝে জায়গা আছে। যদি থাকে আপনার এক ভাইকে বসতে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দিয়ে দিবেন। এই জন্য যার সামনে ফাঁকা আছে একটু জিকির করেন, আর শট পড়া লাগবে না, এই শটের মধ্যেই কাম হবে। সবাই জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা। রাত 11:15 জিকির দিলাম কি জন্য? চাপার জিকির। জোরে কোন কি জিকির?
চাপা চাপা চাপার দিকে এটা দিলাম। তাই বলে তোমরা বলে চর ছেড়া মাটিতে আসো না, তোমাকে বলছি তোমরা বাজান ওই মাঝখানে যারা আসে, হ্যাঁ সবাই সামনে চাপেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক বক্তা ওয়াজ করতেছে আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহর কাছে গিয়ে বলতেছে, নবী যখন দুনিয়াতে নাই আমি আর মদিনায় থাকতে পারবো না, আমি আর আজান দিবার পারবো না। ওই বক্তার নাম হলো হযরত বেলাল। নবীর মহব্বতের পাগল হইয়া মদিনা ছেড়ে চলে যাবে। আবু বকর চোখের পানি বের করবে, বেলাল রে তুমি যেভাবে বলতেছো মনে হয় তুমি নবীকে বেশি ভালোবাসো, অথচ আল্লাহর নবী বলেছেন আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীর মহব্বত যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বকরের একার মহব্বত যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত সাহাবীর ভালোবাসার চাইতে আবু বকরের ভালোবাসার ওজন বেশি হবে। এক বক্তা ওয়াজ করতেছে, নবীর মহব্বত ওয়াজ করুনি 32 দাঁত ভাঙিছে। এই জুব্বা নবী ওয়াজ কনিক দিবি এলা আর কি মারা। আপনারা বলেন তো নবীর মহব্বতে 32 দাঁত ভাঙ্গা এটা সোয়াব না পাপ? সোয়াব। আত্মহত্যা করা সোয়াব না পাপ? নবীর দাঁত ভাঙ্গিছে, তুমি দাঁত ভাঙবা কেন? ভালো দাঁত ভাঙ্গা তো কবিরা গুনাহ। আর ওই স্ত্রী নবীকে বেশি ভালোবাসে, হযরত বেলাল নবীকে বেশি ভালোবাসে না আবু বকর নবীকে বেশি ভালোবাসে? কে বাসে এখন? আবু বকরের ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনাই হবে না। আবু বকর মনে মনে চিন্তা করে জুব্বা বুঝে আমি পাই। আবু বকর রাদিয়াল্লাহর বাম পাশে একজন মাথা নিচু করে মনে মনে চিন্তা করে জুব্বা রাসূল আমাকে হয়তো দিবে, কারণ আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর। সেই ওমর রাদিয়াল্লাহ সম্পর্কে রাসূল বলেছেন নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারল না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দিছে। সেই হযরত উমর 20 রাকাত তারাবি চালু করেছে। এখন বলেন যারা 20 রাকাত মানে না তারা উমরকেও মানে না, তারা ইসলামকেও মানে না। জোরে কোন কথা ঠিক? জোরে বলা লাগবে। আমি কি ওয়াজ করতেছি খালি একলা একলা? মিডিয়া আছে না নাই? জোরে আছে না নাই? যে উমরের শানে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করছে। উমরের শানে আল্লাহ উমরের জন্য কোরআনে 23টা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। সে ওমর বলল এভাবে সন্ন সালার মতো এক একজন এক এক জায়গায় নামাজ না পড়ে 20 রাকাত তারাবির তিনি জামাত প্রচলন করলেন। এখন এই শালা হেজাতিরা কয় 8 রাকাতের উপরে তারাবি নাই। রমজান মাস আসলে শুরু হবি, লাইলাতুল বরাত আসলে শুরু হবে শবে বরাত। খালি ফতোয়াবাজি করে মুসলমান যা একটা আমল করতেছিল সে আমল থেকে আস্তে আস্তে মুসলমানকে সরানো হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? একটু মনোযোগ দেবেন। আল্লাহ রাসূল এই রজব চাঁদে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতকে লম্বা করে দেখ, আমরা সুন্দরভাবে সুস্বাস্থ্যভাবে ভালোভাবে রমজানের রোজাগুলো যেন আদায় করতে পারি। সবাই বলি আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত নাজিল করার কারণে আমার পরে আল্লাহ দুনিয়াতে আর কোনো নবী পাঠাবে না। এই আয়াত নাজিল করার পরে বোঝা গেল আমাদের নবী হলেন শেষ নবী। ধরে কোন কি নবী? বাংলাদেশে একদল ভণ্ড আছে কাদিয়ানি, আর আমাদের নবীকে শেষ নবী মানে না। আমাদের নবীকে যারা শেষ নবী মানে না তারা কি মুসলমান না কাফের? তাহলে সবাই বলবেন আল্লাহ যাদের জবান দিছে
মিডিয়ার মাধ্যমে যেন কাদিয়ানির কানত যায় এই কথাটা। আমি যেই বলবো কাদিয়ানি, আপনার বলবেন কাফের। বলতে পারবেন? নবীর পরে নবী নাই, ধরে কারণ নবীর পরে কাদিয়ানি। এতগুলো মরদ মানুষ এর চাইতে জোরে হবে না। আমি যেই বলবো কাদিয়ানি, আপনারা বলবেন কাফের। কাদিয়ানি নবীর পরে, নবীর পরে। আমাদের নবী হলেন শেষ নবী, যার প্রমাণ আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিছে। কিন্তু নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো, এই কারণে আল্লাহ তাআলা হযরত ওমরকে হাসরের ময়দানে নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো নবীর কথার গুরুত্ব কম না বেশি? আমাদের নবীকে আল্লাহ এত ভালোবাসে, বুঝলেন? এই ভালোবাসার কারণে হযরত ওমরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবীদের কাতারে দাঁড় করাই দিবে। যেই নবীর প্রথম থাকবে দাউদ আলাইহিস সালাম, ওই নবীর 2 নম্বরে হযরত ওমর, 3 নম্বরে থাকবে সুলাইমান। আল্লাহর যতগুলো নবী দুনিয়াতে আইছে সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। সমস্ত নবীরা কি? আর চালাক নবী হলো মাত্র কয়জন? 1 জন না 2 জন? জোরে বলেন কয়জন? 1 জনের নাম হলো মূসা কালিমুল্লাহ, আর একজন নবীর নাম হইল সুলাইমান। আজকে আমাকে অনেকে বাচ্চাদের দোয়া পড়ায় নিল, হুজুর একটু দোয়া করেন তো, অস্থির। আসলে সিজার করে যে বাচ্চা হয় ওই বাচ্চা দোয়া দরুদ দিয়ে কাম হয় না, কারণ 2 দিন পরে বাচ্চা নর্মালে হবে। কিন্তু মা অধৈর্য হওয়ার কারণে আর পেট কাটা লাগলো। পেট কাটা দেখে বাচ্চা ঘুমের মধ্যে আছে। ডাক্তারে কয় কে রে, পেট তো কাটলে আমি তো চেতন নাই, আর কী করা হয়? তখন পেটের মধ্যে বার করে নার্সক বলে একটা ঘুরান দে। তখন পেটের তো বার করে এইরকম একটা ঘুরান দেয়। এই ঘুরান দিলেই বাচ্চা এই যে মাথার ঝাঁকি খায়, এই ঝাঁকি খাওয়ার কারণে ওরকম যতই দোয়া দরিদ পড়ে ফু দেন কাম হবে না। আগে শোনা লাগবে এই বাচ্চাকে নর্মালি হসে না সিজার করে। যে সিজার করা হয় কোনো দোয়া দরিদের কাম হবে না, কেন হওয়ার পরে ঝাঁকি খাচ্ছে। ধরে কারণ কী খাচ্ছে? সেই ঝাঁকি তার মাথা শেষ। যদি আপনার সন্তান সকালে মুখস্থ করে বিকালে ভুলে যায়, বিকালে মুখস্থ করে রাতের বেলা আর মনে নেই, ওই সন্তানের ডান হাতে এই 2 সালাক নবীর নাম আরবিতে যদি লেখে 21 দিন বান্দা দিবার পারেন, 2 নবীর রুহানি তাওয়াজ্জুর ওসিলায় আল্লাহ সন্তানের মাথার জেহানি শক্তি বাড়ায়া দেয়। কোন 2 নবী? হ্যাঁ, মুসা আর সুলাইমান। আরবিতে আবার বাংলা জান লাগে না, তাহলে উল্টে হবে, আরবিতে লেখা লাগবে। এই 2 নবীর রুহানি তাওয়াজ্জু আপনার সন্তানের প্রতি আল্লাহ নাজিল করবে। সালাক নবী মুসা, সালাক নবী সুলাইমান, আর সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। আমাকে একজন বলল, হুজুর সালাক আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য কি? বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলছে সাথে সাথেই মেনে নিছে। আল্লাহ যা বলছে সাথে সাথেই। কিন্তু সালাকের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলছে সাথে সাথে মানেনি, পাল্টা প্রশ্ন করলে মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি জানবার চাই। মানে যদি লাভ না হয় তা খামাখা মানে লাভ কি? আল্লাহ বলেছেন এই গাছের কাছে যাইও না, আদম নবী বলতেছে যাব না। ওটা যদি মুসা নবীকে বলতো, মুসা ওই গাছের কাছে যাওয়া হবে না, মুসা প্রশ্ন করতো আল্লাহ যে গাছের কাছে যাওয়াই হবে না, সে গাছ জান্নাত রাখো না, না যার কাছে যাওয়া যাবে না সেটা খামাখা রাখা লাভ কি? যদি জান্নাতের মধ্যে তুমি খারাপ গাছ রাখো জান্নাতের বদনাম হবে। তো গাছটা যখন আসে যাবার দাও, আর যাবার না দিলে তুলে ফেলে দাও। সুবহানাল্লাহ। সালাকের ব্যাখ্যা হলো এরকম। আমার ওয়াজের মধ্যে আপনারা শুনেছেন সালাক আর বুদ্ধিমানের মধ্যে ব্যাখ্যা কি, আজকের নতুন করে বলবার চাই না, এইটুকুই বললাম। তাহলে দাউদের পরেই দাঁড়াবে হযরত ওমর, তারপরে থাকবে সুলাইমান। সুলাইমান নবী চিন্তা করবে বাবার পরে তো আমার থাকার কথা, মাঝখানে এই নবীটা ঢুকলো কে? আপনারা বলেন তো মাঝখানে উনি কি নবী নাকি? সুলাইমান আলাইহিস সালাম আস্তে করে ওমরের পিঠে হাত দিবে। হযরত ওমরের পিঠে হাত দিয়ে বলবে আপনি কোন নবী ভাই, আপনার নামটা একটু জানবার চাই। ওমর ফারুক বলবেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই মেয়ে, তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই?
সুলাইমানকে হযরত ওমর বলবে, তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? কোরআন যদি তোমার মধ্যে থাকে, হাসরের ময়দানে তোমার পিঠে হাত দিয়ে ডিস্টার্ব করতেছো, হাসরের ময়দানে আসামি হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে মাথা নত করে থাকলে আল্লাহ ওই ডানাটা পছন্দ করে তাকে 2টা জান্নাত দিয়ে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাদের দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে। দরজা জানলা বন্ধ করে যারা অন্যায় করতেছেন, এই যে 4G মোবাইল নিয়ে রাতের জানলা দরজা বন্ধ করে যুবক ছেলে মনে করতেছে বাপ মা ঘুমায় গেছে, এখন চালু করে দেই। কম্বলের তলে অশ্লীল ছবি দেখতেছে। ওই ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজি হতো তাহলে অশ্লীল ছবি দেখার সঙ্গে সঙ্গে তার ঈমান বলতো বাপ মা ঘুমাইলে কি হবে, আল্লাহ কিন্তু ঘুমাইনি, কেউ না দেখলে আল্লাহ দেখতেছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। তোমার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই সন্তান নিয়ে তোমার টেনশন করা লাগবে না। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাইয়া দিতে। তাহলে আপনারা বাবা হিসাবে এখন বলেন তো, আপনারা যে 21 বছরে আগে ওই যে ফজরের সময় 2.5 হাত হয়ে ঘুম পড়ে, আগে আসলে 3.5 হাত, যে মুয়াজ্জিন আজান দেয় ওই আস্তে আস্তে 2.5 হাত, এক টানে কম্বল মাথার উপর দিয়েছে, পাও বার হবি থেকে পাও আনে বুকের সঙ্গে জোড়াতেছে। বাপ যাওয়ার সময় জানলাতে তাকে দেখে কিরে পাও নাই মাথাও নাই, চাউলের বস্তা ঢাকাতেছে নাকি রে। বিড়াল যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে ঘরের মধ্যে গিয়া কম্বল টান দিয়ে দেখে, আহ আহ, কম্বলের ভিতরে বেটার সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। আপনি বলেন আপনার বেটা যদি কুত্তার মতন সাইজ হয়ে ঘুম পাড়ে আর আপনি ফজরের নামাজ সামনে কাতারে আদায় করেন, আপনার জান্নাত হবে। কথা কয় না রে, কথা কয় না রে। আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও 1 লাখ বাপ বাঁচলে হবে না, বেটা নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা কয়। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, আপনারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, কারণ হযরত ওমর ফারুক মসজিদে মেয়েদের জামাত করতে নিষেধ করেছেন। প্রথম যখন বলল, এখন বিশাল ইসলাম প্রচার হইয়া অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। জোরে কান সুবহানাল্লাহ। মেয়েরা মসজিদে জামাত পড়া লাগবে না, বাড়িতে নামাজ পড়ো। ওমর ফারুকের বউ কয় আপনি আবার নতুন ফতুয়া দিচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু সময় আমরা নামাজ পড়ছি, নবীর সময় আমরা নামাজ পড়ছি, আপনি এসে আবার কি হলেন? ওমর কয় কে রে, আমার বউ আমার কথা মানে না রে। এশার নামাজের সময় একটু আগে গেছে হয়তো ওর বউ, কেবল বোরকা পরে মসজিদ দিকে যাচ্ছে, ওমর একটা গাছের নিচে লুকে আছে। যেই বউ আইসে আন্ধারের মধ্যে খপ করে চাপে ধরে আবার দৌড়। বউ আর মসজিদে যায়নি, বাড়ি ফেরত আইছে। ওর ফারুক নামাজ পড়ে এসে বলতেছে কি খবর, মসজিদে গেলে না? না না যাওয়াই ভালো। কি হয়েছে? কেন না, এখন দরকার নেই, এখন না যাওয়াই ভালো। বর্তমানে যে সমাজ চলতেছে, মেয়ে মানুষ যদি এশার নামাজ মসজিদে পড়ে যায় আর সিঙ্গার যুবকেরা যে হারে রাস্তার ঘরে একটা যদি চাপা দেয়, এই জন্য মা বোনদের মসজিদে নামাজ পড়া লাগবে না। যখন মুয়াজ্জিন আজান দিবে পুরুষরা জামাতে নামাজ আদায় করবে, ওই সময় যদি মেয়েরা বাড়িতে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ার পুরো সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে মেয়েরা কিন্তু জানে তাদের কাপড় কেমন পরতে হয়। মেয়েরা কিন্তু রোজা রাখতে গিয়া কাপড় ঠিক করে না, কিন্তু নামাজ আদায় করতে গিয়া কাপড় ঠিক করে। ধরে কোন ঠিক কি না? আমার বউ দেখি মেক্সিকাওয়ার দিছে, তারপর অন্না দিছে, তার বাবার হেজাব দিয়ে একেবারে টানতিছে নামাজের সময়। আমি যে ভুল কি মারা ভোগ দেখে পাই না। কে গো, আল্লাহর নজর কি খারাপ নাকি? নামাজ ছাড়ে দেখে আপনি কি করলেন, তওবা করেন। আমি তো ভালো, তুমি যে ভাই পর্দা পুষিতে ভাবে নামাজ পড়তেছ, নামাজটাই ভাই পড়ো, এইভাবে নামাজ পড়ো না। এইভাবে মেয়েদেরকে সবসময় চলা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই শিক্ষাই তোমাকে নামাজ দিচ্ছে, আর তুমি রোজা রাখতেছ। মেয়েরা ঠিক মতো নামাজ না পড়লে রোজা করতে পারে,
নামাজে কিন্তু মানুষকে যাবতীয় ফায়সা থেকে বাঁচায় দেয়। বেপর্দা হলো একটা ফায়সা কাজ। জোরে বলেন কি কাজ? বেপর্দা থেকে যদি বাঁচতে চাও, মা বোনদের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। নামাজে নারীদেরকে পর্দার শিক্ষা দিয়া দিবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? তুমি আমার নবী নবী বলতেছো। আমার নাম হলো ওমর, আমার নাম হলো ওমর। সুলাইমান চমকটা বলতেছে, আল্লাহর যত নবী রাসূল আছে আমি সবার নাম জানি। সুবহানাল্লাহ খান। যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আমি সবার নাম জানি, কিন্তু ওমর নামে তো কোনো নবী নাই। ওমর ফারুক বলে, নবী হব কোন দুঃখে? বলে, তোমার সামনে যিনি দাঁড়াইছে তিনি হলেন দাউদ আলাইহিস সালাম, আমি হলাম আল্লাহর নবী সুলাইমান। ওমর কান্দের বলে, আমার সামনে দাউদ নবী, পিছনে আপনি সুলাইমান। কত বড় বেয়াদবি করছি গো, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেন। আমি এই জায়গায় কেমনে আসলাম আমি তো নিজেই জানি না। এই কথা বলে হযরত ওমর নবীর কাতার ছেড়ে যখন রওনা দেবে, আল্লাহ ডাক দিল, ওমর, আমার দোস্ত নবীর কথার দাম রাখতে গিয়া তোমাকে নবীর কাতারে দাঁড় করাইছি, তুমি কাতার ছাইরো না। ওমর কানবের বলবে, আল্লাহ, নবীর কথার দাম রাখতে গিয়া আপনি নবীর কাতারে আমাকে দাঁড় করাই দিয়েছেন, কিন্তু আমার কথার কি দাম আপনি রাখবেন না? আল্লাহ বলে, ওমর, তুমি আবার কি বলবার চাও? ওমর বলবে, বিশ্ব নবীর উম্মতের কাতারে আমি দাঁড়াতে চাই, কারণ নবীর চাইতে বিশ্ব নবীর দাম, উম্মতের দাম কোনো সময় কমবে না। এদের সবাই আমার সঙ্গে বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এটাই শুনবার চাচ্ছি 1000 বার। এই লক্ষ টাকার দাম বেশি না কোটি টাকার দাম বেশি? যখন এই 1000 বার কইছে, ওই গজল যখন লেখছে তখন 1000-এর উপরে মানুষ হিসাবই জানতো না। আমি আমার দাদির কাছে বহুবার শুনছি, আমার কাছে 5 কোটি টাকা আছে রে, 5 কোটি। আমি বললাম, দাদি 5 কোটি কত হয়? অত জানার দরকার কি, 5 কোটি আছে। আমার দাদি 20-র উপরে হিসাবে জানে না। 20 মানে 20, 20 মানে সেই সময় 20 টাকার দাম আছিল ভাই। আমি তখন খুব ছোট, ক্লাস 3 পড়তাম, তখন 1 কেজি গরুর গোস্তর দাম হলো 5 শিকা। 5 শিকা বোঝেন? 1 টাকা 4 আনা, 1 কেজি গোস্ত। সেই সময় কথা 1000, এখনো 1000। আপনাকে নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে শুকুর 1000 বার না কোটি বার? তাহলে সবাই জবান খুলে বলেন, তার তরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। সে হযরত ওমর মনে মনে বলতেছে, জুব্বা আমারই মনে হয় দিবে, জুব্বা মনে হয় আমি পাই। ওমর ফারুকের পাশে একজন সাহাবী মাথা নিচু করে কাঁদতেছে আর মনে মনে বলতেছে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হলাম রাসূলের ডবল জামাই। লিল্লাহি তাকবীর। এক বক্তা ওয়াজ করতে বলতেছে রাসূল মাটির তৈরি, আবার কিছুক্ষণ পরে বলতেছে ওসমান জিন্নুরাইন। একই বক্তার মুখে কয় কথা? এক সময় বললো রাসূল মাটির তৈরি, আবার কিছু সময় বলতেছে ওসমান জিন্নুরাইন। ওয়াজ শেষ করে আসলে বললাম, ভাই ওসমান জিন্নুরাইন দিয়ে আপনি কি বুঝালেন? বলে, হুজুর 2টা নূরের অধিকারী। আমি বললাম, সেই 2টা নূর কি? বলতেছে, একটা হলো কুলসুমা আর একটা হলো রোকেয়া। তাহলে নবীর মেয়ে কুলসুমা রোকেয়া যদি নূর হয়, তাহলে নবী মাটি কেমনে হয়? তখন কয়, হুজুর আল্লাহর নবীকে নূর বললে কোনো ক্ষতি নাই, কিন্তু নবী নূরের তৈরি বলা এইটা হবে ক্ষতি, কারণ নূরের চাইতেও কোটি কোটি বেশি দামি হলো আমাদের নবী। যেখানে জিবরাইল যাওয়ার পারল না, 70,000 নূরের পর্দা। ফেরেশতা জিবরাইলকে বলল, সামনে যদি পা বাড়ান পুড়ে হবেন ছাই, আর সামনে যাওয়ার মতন কোনো রাস্তা নাই।
নূরের তৈরি জিব্রাইলকে আল্লাহ বললেন পুড়ে ছাই হবে। ওখান থেকে আমার নবী যখন সামনে যায়, ফেরেশতা জিব্রাইল বললেন, এ রাসূলুল্লাহ, মানুষ হইল মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, কিন্তু আপনি রাসূল কিসের তৈরি? আল্লাহ নবী বলেন, জিব্রাইল, আমি কিসের তৈরি সেটা আমি জানি না, যিনি আমাকে তৈরি করেছেন তিনি ভালো জানে। ধরে কোন ঠিক কিনা? তাহলে রাসূল কিসের তৈরি এইটা নিয়ে মারামারি করবো কেন? যিনি রাসূলকে তৈরি করছেন তার উপর আমরা হাওলা করে দিলাম। আল্লাহ ভালো জানে। ধরে কোন কথা কন না কেন ভাই? কবরের মধ্যে প্রশ্ন হবে না নবী কিসের তৈরি, প্রশ্ন হবে আমার নবীকা, তোমার নবীকে। এই প্রশ্নের মধ্যে বহু কথা আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। ওসমান গনি মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হইলাম রাসূলের ডবল জামাই। শুধু রাসূলের ডবল জামাই না, হযরত ওসমানের আর একটা ডিগ্রি হলো জ্ঞানী ডিগ্রি। ধরে কোন কি ডিগ্রি? জ্ঞানী মানে ধনী। জ্ঞানী মানে হস্ত করছেন কোন সালে? আমি জীবনের প্রথম গেছিলাম 11 সালে। 2011 সালে প্রথম হজ করবার গেলাম। তারপরে আল্লাহ অনেকবার নিয়ে গেছে, থাক। তো ওই যে 11 সালে প্রথম জান্নাতুল বাকির মধ্যে যখন ঢুকলাম ভাই, প্রথম, এই জন্যই আল্লাহ বলেছে একবার হজ করো। কয়বার? একবার করো। সামর্থ্যবান যারা বারবার হজ না করে একবার করো, কারণ একবারের মধ্যে যে মজা আছে বারবারের মধ্যে সেই শান্তি নেই। প্রথম আল্লাহর কাবা ঘর দেখার সাথে সাথে আমার দুই চোখ দিয়ে এত পানি ধরা শুরু হলো। আইরে, এতদিন যে কাবার দিকে মুখ করে নামাজ পড়লাম, আর সেই কাবা সরাসরি দেখতেছি, হাই রে কান্না ভাই। কানতে কানতে আমার সাথে একজন আমাকে ধরে ফেললো, মানে পড়ে যাচ্ছিলাম। কিন্তু দ্বিতীয়বার যখন কাবা দেখি তখন আর পানি নাই। আর যারা হজের ব্যবসা করে, এই শালারা যে সিটার ভাই, ওরা কিন্তু হেরেমের মধ্যে নামাজে পড়ে না। আমি কইলাম, ভাইরে, এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সব, চলেন হেরের মধ্যে। আপনি নতুন আছেন, যান, আমরা বারবার এসে আর যাওয়ার মন চায় না। ওটি যায় খালি শালারা টাকার হিসাব করে, কত লাভ হলো, কত লাভ হলো। এই সিটারের পাল্লার যান পড়েন না, বুঝলেন? এর আবার মেয়ে মানুষকে হজ করার উৎসাহ দেয়। আল্লাহ রাসূলের টাটকা হাদিস, মা আয়েশা যখন বললেন, এ রাসূল আল্লাহ, আমি হজে যাবার চাই, রাসূল বলেন, আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। আল্লাহ রাসূল বলেন, আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। মা আয়েশা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, বউ সামলান খুব কঠিন বিপদ। তুমি যদি আমার সঙ্গে হজে যাও, আমি তোমাকে সামলাবো না আমার সাহাবীদেরকে তালিম দিব? সাহাবীদেরকে হজের তালিম দেওয়া লাগবে। এই যে তোমার দায়িত্ব নিবার পারবো না, এমন সময় মা আয়েশার বড় ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর বললেন, হুজুর, আমার বোনের দায়িত্ব যদি আমি নেই? আল্লাহ রাসূল বললেন, আমার কোনো আপত্তি নাই। আব্দুর রহমান আবু বকরের ছেলে মা আয়েশাকে নিয়ে যখন হজে রওনা দিলেন, বর্তমানে যেখানে মসজিদে আয়েশা আছে, ওই মসজিদে আয়েশার কাছে এসেই মা আয়েশা বললেন, ভাইজান, আমার অবস্থা খারাপ। আব্দুর রহমান বলে, কি হয়েছে? বলে, আমার মাসিক হয়েছে। কি আছে? মাসিক আছে। আব্দুর রহমান কয়, কয়দিন লাগবে রে? কয়, কমপক্ষে 7 দিন। কয়, মরছি রে, তোর দায়িত্ব নিয়ে আমারও হজ হলো না, এখন তো পড়া দেবো না হজ করবো? বউলে তারা হজ করবার ভাই ভাই, কিছুক্ষণ পরে পরই বউ হেরায়, কিছুক্ষণ পর পরই। ওই আল্লাহ আল্লাহ যতবার কয় তার চেয়ে বেশি বেশি বউ বউ করে। বউ রে, বউ রে, আমার বউ কুড়ি গেল রে। এই শালা মোয়াল্লেমেরা টেকা কামায় ধান্দা, মেয়ে মানুষকে কখনো হজের উৎসাহ দেয়। রাসূল হজের উৎসাহ দেয়নি। যিনি নারীদের জান্নাতি সর্দার, সেই মা ফাতেমার জীবনী পড়ে দেখেন, তিনি হজ করেন নাই। মা আয়েশা কিন্তু জান্নাতি নারীদের সর্দার না, সর্দার হলো নবীর কলিজার টুকরা ফাতেমা। জোরে করেন সুবহানাল্লাহ। সেই নবীর কলিজার টুকরা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে, কিন্তু হজ করে নাই। আমি মা বোনদের জন্য বলবো, যদি খুব মনে চায় তাহলে ওমরা করতে যাবেন, হজে যাবেন না। ওমরার মধ্যে তেমন কোনো শয়তানকে পাথর মারা, আরাফার ময়দানে এগুলো কাজ নাই। ওমরা করবার পারবেন, কিন্তু হজ করবার গিয়ে স্বামীর হজটা নষ্ট করবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, মন খারাপ করতেছেন। প্রথম যখন জান্নাতুল বাকির মধ্যে ঢুকলাম,
বিশ্বাস করেন, যেই জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী 10,000 সাহাবী ঘুমায় আছে, আমাদের গোটা বাংলাদেশে একটা সাহাবীও নেই। আমরা ইতিহাস পড়ে দেখি 2টা সাহাবী আসছিল, 2 সাহাবী নদী পথে বাংলাদেশে আসছিল, সাদ ইবনে আবি ওয়াক্কাস আর আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই 2 জন সাহাবী বাংলাদেশে আসছিল। এরা আবার সিনত যায়, আব্দুল্লাহ ইবনে জুবাইর চলে গেল মদিনাত, আর সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি সিনত জায়গাতে গেলেন ইসলাম প্রচারের জন্য, ওখানেই তিনি আসেন। বাংলাদেশে কোনো সাহাবীর কবর নেই। বাইজিদ বুস্তামের কবর কিন্তু চিটাগাং নাই, আমি ওখানে গিয়ে দেখছি, ওখানে তিনি কিছু সময় বসেছিলেন, কারণ বাংলাদেশে মানে বেশি। আমি সিলেটের রাস্তায় দেখলাম একটা কবর আছে, নাম হলো লেদা শাহ। নাম কি? লেদা শাহ। তার কিছু দূর পরে যায় দেখলাম ঘোড়া শাহ। আমি মনে করলাম করি ওটি লেদা শাহ, এটি ঘোড়া শাহ, সামনে আবার কি? একজন বলল ভাই লেদা শাহ মানে? লেদা শাহ হুজুর ঘোড়া লাদিয়েছিল তো, সেই ঘোড়ার লাতকে কবর দিয়ে ওটা হচ্ছে লেদা শাহ। আর ঘোড়া এটি মরিছে, কিন্তু ঘোড়ার কবর দেওয়া হচ্ছে ঘোড়া শাহ। তে ঘোড়ার যাই চড়িছে, তার কবরকে সামনে যান, তাহলে তার কবর পাবেন। আই রে ভাই, যতগুলো মাজার আছে অধিকাংশ আল্লাহর ওলি না, অধিকাংশ হলো ভণ্ড। ধরে কোন কথা ঠিক কিনা? আর এই ভণ্ডের মাজারে গিয়া যা চলতিছে। আর জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবীর কবর, তারপরেও কোনো ভণ্ডামি নাই। সর্বপ্রথম ঢুকলেই যে কবরটা পাওয়া যায়, সেই কবরটা হলো ওসমান গনির কবর। যে কবরের পাশে দাঁড়ালে হাজী সাহেব আমার কাছে বসে আছেন, গোটা দেহ থরথর করে কম্পন শুরু হয়। ওসমান গনি এমন একজন সাহাবী যিনি জান্নাতুল বাকির মধ্যে, আর একজন সাহাবী হযরত আলী হচ্ছে ইরাকে। আবু বকর উমরের ভাগ্য এতই ভালো, আল্লাহর নবীর পাশে তারা ঘুমায় আছে। কয়জন সাহাবীর কথা বলতেছি? 3 নম্বরে। ধরে কোন কয়জন? তাহলে 3 নম্বর সাহাবী হযরত ওসমান গনি। কবর জিয়ারত করতে গিয়ে দেখি ছোট্ট একটা পাথর তার বুকের মাঝখানে, ওই পাথরের মধ্যে খোদাই করে লেখা আছে ওসমান গনি। গনি মানে হলো ধনী। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই ফকির। ধনীকে আমরা কি? এটা কি আমার কথা? আল্লাহর কথার সাথে মুখ খোলে না। কেবা মুরব্বী যে এই কি দেখে রে, যে সামনে মুরব্বী কি দেখতেছে? আচ্ছা, আল্লাহ যদি ধনী হয় আমরা কি? আরো করে জোরসে বলুন। যারা বলতেছেন না তারা কিন্তু করুণ অবস্থায় মারা যাবেন, আল্লাহর কোরআনের সাথে একমত না দ্বিমত। তাহলে আল্লাহ যদি ধনী হয় আমরা কি? পুরুষ মানুষ যদি ফকির হয় তাহলে মেয়ে মানুষ কি? জোরসে বলুন, আরো জোরে। বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী তিনি ফকির না ফকুরনি? প্রধানমন্ত্রী। আরো জোরে। আমি কিন্তু প্রধানমন্ত্রী, আপনারা কাছেন ফকুরনি, অসুবিধা নাই। এই খবর মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে যদি যায়, প্রধানমন্ত্রী বলবে পলকের এলাকা এ বক্তা কে রে, আমারে ফকুরনি কয়। প্রধানমন্ত্রী খুশি হয়ে বলবে আসল কথাই বলেছে। আমি যখন 5 ওয়াক্ত নামাজের পরে 2 কানা হাত আল্লাহর দরবারে তুলি, আমি ফকুরনি হয়ে আল্লাহর কাছে বাংলাদেশের উন্নয়নের জন্য কান্দি। ধরে কোন কথা ঠিক কিনা? ফকির না হলে কিছু পাওয়া যাবে না। কিন্তু রাসূল বলেছেন ইল্লা উসমানু গানিয়ুন, ইল্লা মানে ব্যতীত, এই দুনিয়াতে একজন ধনী, তার নাম হলো ওসমান। আরশের ধনী হলো আল্লাহ, আর দুনিয়ার ধনীর নাম হলো ওসমান। সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওসমান কেমনে ধনী হলো? আল্লাহ নবী বললেন তাহলে শোনো। একদিন এই মসজিদ নববীর মধ্যে বসে আছি, এমন সময় একজন সাহাবী এসে আমার কাছে কাঁদতেছে। আমি বললাম সাহাবীরে কি জন্য কান্দ? বলে হুজুর ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারি না, যদি পারেন আল্লাহর রাস্তায় আমার একটু সহযোগিতা করেন। আল্লাহ নবী বললেন
আমি তোমারে কি দিব? তুমি আমার কাছে সহযোগিতা তালাশ করো, আমি তোমারে কি দিব? এই বলে আল্লাহর নবী জুব্বাখানা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা বসে আছে। এই দৃশ্য দেখার পরে গরিব সাহাবী যখন চলে যায়, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, আম্মা সাইলা ফালা তানহার। সায়েলকারীকে এইভাবে ফিরানো যাবে না। ধরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিলেন, এই তোর জন্য আল্লাহ কোরআন আয়াত নাজিল করলো, বস। হচ্ছে হুজুর পেটে পাথর বাঁধা থোছেন, আপনার কাছে বসে আমার কাম হবে? আল্লাহ রাসূল বললেন, আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী লব্বাইকা রাসূলুল্লাহ। আলী বলতে, তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে। আলী বলতে, আমি 4 দিন। আপনি কয়দিন? কই রে, আমরা যে না খাওয়ার জামাত করতেছি। আলী কয়, আমাকে ডাক দে, কাম হবে। ওই আছে 3 দিন, আমি আছি 4 দিন। আল্লাহ নবী বলে, আলী রে, আমি তোমারে ডাক দেওয়ার কারণ হলো ওসমান গনির কাছে একটা চিঠি লেখো, যে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়া চিঠির নিচে আমি নবীর নাম লিখে দাও। কারণ আমি নবী লিখতে পারি না, লেখার দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়া নিচে নবীর নাম দিয়া গরিব সাহাবীর হাতে দিলেন। আল্লাহ নবী বলেন, যা ওসমানের দরবারে। নবীর চিঠি নিয়ে গরিব সাহাবী খুশি হইয়া, কারণ সেই সময়ের 2000 মানে বহু টাকা পাওয়ার আশায় ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে। এই বেটা 4 আনা গেল কোথায়? সারাদিন কি হিসাব করিস? 4 আনার হিসাব দেবার পারিস না। যতক্ষণ 4 আনার হিসাব না দিবি ততক্ষণ তোর ছুটি হবি না। হাতের চিঠির দিকে তাকাই, কেন 2000 4 আনার জন্য সেইভাবে কেশিয়ারকে ধরছে। এ কৃপণের কৃপণ আমারে 2000 টাকা দিবে না। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইলেন? রাসূল বলে, তুমি কি চিঠি দিছো? কয়, যা দেখলাম, দেওয়ার সাহস পাইলাম না। আল্লাহ নবী বলে, আবার যাও। নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে এসে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে। আর ওসমান গনি কিছুক্ষণ পরেই বলতেছে, 4 আনার হিসাব দে। গরিব সাহাবী কয়, 1-1 ঘন্টা হয়ে গেল, 4 আনার হিসাব দিয়ে ওসমান ছাড়ে না। সে কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে গেলে নবী আবার পাঠাবে। না খাইয়া বসে থাকা যায়, কিন্তু না খাইয়া অযথা ঘোরা যায়। আমার গ্রামে এক ফকির দেখি, এক বাড়িতে ভিক্ষা নিয়ে মাঝখানে 2 বাড়ি বাদ দিয়ে আরেক বাড়ির দরজা গেছে। তাই ফকিরকে বললাম, কে ভাই, এই বাড়ির ভিক্ষা নিয়ে মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিয়ে ওই বাড়ির দরজা খেন, হুজুর আপনি কি ভিক্ষা করেন? আমি বললাম, তা তো করি না। তাহলে ফকির হন, বুঝবেন কি জন্য বাদ দিলাম? আরে পাগল, তুই একটু আমি অজত কব। তোর হুজুর এই 2 বাড়িতে কমপক্ষে 10 দিন ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক দিনই কইছে মাফ করো। যেই শালা ফকিরের কাছে মাফ চাই, এর চাইতে বড় ফকির কেউ আছে? আপনি কি মনে করেন আমার সময়ের দাম নাই? আমি 2 বাড়ি তালাক দিছি হুজুর, এই 2 বাড়ি আমি তালাক দিছি। যেই ফকির বাড়ি তালাক দেয়, ওই বাড়ির জন্য আল্লাহ রহমত বরকতের দরজা বন্ধ হয়। ওই বাড়িতে টাকা থাকবে, সম্পদ থাকবে, কিন্তু শান্তি থাকবে না। দরকার কথা ঠিক না? তুমি ফকিরকে ফিরাই দিছ, তোমার বেটা গাঁজাখুর হবে, তোমার বেটি অটো ভ্যানের সাথে প্রেম করবি, তোমার কোটি কোটি টাকা থাকবে, কিন্তু একদিন এসে দেখবে বেটা কাঁপতে 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 বাড়ির মধ্যে ঢুকতেছে। টাকা কি করবে? কি লেখা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরাই দিও না। আর সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল, পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহু আকবার। এই সূরা মাউনের মধ্যে কি আছে? এতিমদেরকে গলা ধাক্কা দিবা, ক্ষুধার্তদেরকে তিরস্কার করবা,
তুমি হইলে ধর্মের নামে মিথ্যাবাদী। মাথার টুপি দিয়ে এমপি হওয়ার আগে তুমি গরিবের হাত চাপা ধরো, আর এমপি হয়ে গেলে তুমি আর এলাকাতে থাকো না, ঢাকার বাড়ি বানা সেখানে ঘোরো। এই মিথ্যাবাদী। ধরে কোনো কথা ঠিক কিনা? মাইয়া মাহি ছিলেন না, যুবকেরা ছেলে ন্যাংটা হয়ে নাচে, ওই আবার বোরকা পরা ভোট চায়। বাবা রে, ওর মতন রাবিয়া কেউ নাই রে। ভোটের আগে তুমি বোরকা পরা ভোট চালে, আল্লাহ কা এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। মাথার টুপি দিয়ে শালা ভোটের আগে ঘুরতেছে কেরে কি? সারা জীবন মাথার টুপি নাই, ভোটের আগে টুপি দেখে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদী। কি ইয়ার কি এই আর কি দুনিয়াতে করা যাবে, কিন্তু জাগা মতো। ওদের রংবাজ সিনেমার একটা গান আছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব।